গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ওই জন্যে সকাল সকাল এসে গিয়েছি ফুল তুলবো। আজকে সুন্দর রোদ উঠেছে কিন্তু ঠান্ডাও আছে। আর কত সুন্দর গোলাপ হয়েছে দেখো আমার গাছে, দারুণ লাগছে না বলো? আর আমি কিছুদিন আগে গোলাপ গাছের ডালগুলো ছেটে দিয়েছিলাম, ওই জন্যে ফুল হচ্ছে। তো বেশ ভালোই হয়েছিল। ভাবছিলাম যে ডিসেম্বরে করব, মানে এই মাসে করব, গোলাপের গাছটা ছাড়বো। তো কিছুদিন আগেই ছেটে দিয়েছি বলে এখন কিছু ফুল হচ্ছে। তা না হলে যে কী দিয়ে পুজো করতাম, একটু টেনশানই ছিল। তো যা দু একটা ফুল হয় আমার ভগবানের পুজো করা হয়ে যায়, পুজো করা হলেই হলো। আমি তো ওই জন্যই ফুল গাছগুলোই লাগিয়েছি, শুধুমাত্র পুজো করার জন্যে। ঘরের সামনে সাজানো থেকে আমার পুজো করাটাই মেন। আর রান্না করেছি কি, আজকে বেশি কিছু রান্না করিনি। বেশি কিছু বলতে গরম গরম রাইস, আর ভেবেছিলাম একটু উচ্ছের সবজি বানাবো, আর ডাল, আর আলু সিদ্ধ দিয়েছি। আলু আর কুমড়ো সিদ্ধ একসঙ্গে মাখিয়ে দিয়েছি, তো ওই জন্যে আরও তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তো ওই জন্য আর দেখানো হয়নি। আলু কুমড়ো সিদ্ধ আর উচ্ছের একটু সবজি বানাবো আর ডাল, এটাই ভেবেছিলাম। তো হঠাৎ কী মন হলো, আমি ডালের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম। তো উচ্ছে ডাল আর আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এটাই খাওয়া হচ্ছে, গরম গরম ভাত, ব্যাস আজ সিম্পল খাবার। তো এই জন্যে আর তোমাদের আর দেখাইনি, একবারে খাওয়ার সময়ই দেখাচ্ছি। এই সোনামাকে নিয়ে বাজারে এসেছি, আর সোনামা এই যে বাস্কেট ধরেছে, দেখি দেখো, আজকে ও ধরবে। যে চলো, তো বাজারে এসে গিয়েছি। বাজারে এখানে কি আমাদের যে ইন্ডিয়ান মার্কেটটা আছে, ওখানে এক একটা দিনে সবজি আসে, তো দু একটা সবজি নিতে হবে, ওই জন্যে আসতে চেয়েছিলাম না, শুধুমাত্র সবজির জন্যে আসা। আর সবজি সব দিন তো আসে না, আর আসলেও থাকে না। এই যে এই শসাগুলো দেখছো, এগুলো মানে সঙ্গে সঙ্গে যদি না নেওয়া হয় পুরো শুকনো, তারপর ওগুলো পড়ে থাকবে, ওগুলো নেওয়া যায় না। আর এই শসাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এই শসাগুলো আমি ইন্ডিয়াতে দেখিনি, আমেরিকাতে আসার পরেই শসাগুলো দেখেছি, আর খেতেও খুব টেস্ট। আর ইন্ডিয়ান যে শসাগুলো আছে, ওই শসাগুলো আমি এখন বেশি নিই না, ওগুলো ওয়ালমার্টে পাওয়া যায়, এখানেও মাঝে মাঝে থাকে, কিন্তু আমার এই শসাগুলো বেশি ভালো লাগে। আর আমার সোনামা দেখো কত হ্যাপি, ওকে কিছু কাজ করতে বললে না খুব হ্যাপি হয়ে যায়। আর কিছু সবজি নেওয়ার ছিল, এই ফুলকপিগুলো, এগুলো আমি ওয়ালমার্ট থেকে নিই, তো এই জন্য আর নিলাম না। জাস্ট শসা, দু একটা জিনিস ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, তারপর একটু এইখান থেকে ওই জন্য খেজুর নিয়ে নিয়েছি, খেজুরও নিলাম। আর দু একটা সবজি নিতে চেয়েছিলাম, তো সেগুলো আর মনের মতো হয়নি বলে নিইনি। আর সোনামা দেখো এখানে এসে স্পাইসি সব কিছু মশলাপাতি দেখছে। আমি বললাম, তুমি রান্না করবে সোনামা, তুমি কি নেবে? তা আমি একটা জিনিস খুঁজছিলাম, সেটা আর পাইনি, ওই জন্য আর নেওয়া হয়নি। আর সোনামা একটা পছন্দ মতো সোনামার জন্য কুকিজ নিয়ে নিয়েছে, দেখো নিয়ে হাঁটছে। তো যা নেওয়া হয়ে গেছে, এখন যাব সোজা বাড়িতে। তো বাড়িতে এসে গিয়েছি, তো কী কী সবজি আনলাম সেগুলো একটু তোমাদের দেখাই। এই যে কী কী এনেছি দেখো। তো এই যে এখানে কুমড়ো এনেছি অনেকটা, আর এর মধ্যে আছে শসা, আর এর মধ্যে আছে বিট, আর এই যে মূলো, এখানে আছে এক কৌটা খেজুর এনেছি এই যে, আর এই যে হচ্ছে তোমার ম্যাগি 2 প্যাকেট, আর সোনামার বিস্কুটটা এই যে গাড়ির মধ্যে খেয়েছে, এক প্যাকেটের মধ্যে 3 প্যাকেট বিস্কুট আছে, তো 1 প্যাকেট খেয়েছে, এই বিস্কুটটা আনা হয়েছে। আর হচ্ছে এখানে আছে এই যে একাদশীতে মানে ফাস্টিংয়ে খাওয়ার জন্য তোমার এই যে চাল, আর হচ্ছে এটা হচ্ছে গুঁড়ো মানে আটা। তো এটা হচ্ছে এই দুটো নিয়ে এসেছি একাদশীতে খাওয়ার জন্যে, আর একটু সবজি, আর এটা ব্যাস, এইটুকু বাজার, বেশি কিছু কেনা হয়নি। সোনামা কুকিজটা নিতে চাইলো, তো ওই জন্য ওকে কুকিজটাই কিনে দিয়েছি, খাবারটা আর বেশি কিছু আনিনি, ঘরে সবই আছে মোটামুটি। আমরা মন্দিরে যাবো বলে রেডি হয়ে গিয়েছি, আর বাইরে না প্রচন্ড ঠান্ডা। আমি তো 2-3টে করে সোয়েটার পরেছি, একটা সোয়েটারই পরেছি, আর একটা চাদর নিয়ে নিয়েছি, সোনামাকে 2টো পরিয়েছি। আর আমার ঠান্ডায় ভালো লাগছে না, মনে হচ্ছে না যে যেতে ইচ্ছা করছে না। সোয়েটারটা পরে নাও মা, এরকম করো কেন, তাড়াতাড়ি করো। তো ওকে তো বাচ্চা মানুষ, ওকে 2-3টে সোয়েটার পরিয়ে নিয়ে যায়। নতুন সোয়েটার এবারই মানে সোনামা বার্থডেতে পেয়েছিল এবছর, তাই ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলে যে দিয়েছে গিফট, সে ছোট সোয়েটারই দিয়েছে। আর একটু বড় দিলে বেশ ভালো হতো, মানে এবছর পড়তে পারবে, নেক্সট ইয়ারে পড়তে পারবে না। 4
ওর কতগুলো সোয়েটার আছে তার ঠিক নেই, বলছে এরকম থাকো ওকে। আচ্ছা না, আমি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গিয়েছি না। তা আমি যে একটা চাদর নিয়ে নিয়েছি, ঠান্ডা তো, প্রচন্ড ঠান্ডা। চলো তাহলে এখন মন্দিরে যাচ্ছি, যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। মন্দিরেও এসে গিয়েছি। এই ভিডিওটা না কিছুদিন আগেকার, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ভগবানকে দেখো এত সুন্দর লাগছে, ড্রেসটা যা আজকে সুন্দর লাগছে না, কি বলবো, মনটা পুরো ভরে যাচ্ছিল, মানে এসেই আগে চোখ পড়ে গেছে ভগবানের দিকে, খুব সুন্দর। আর এই সময়টায় ভিডিওটা করলাম, আর এই সময়টাই ফাঁকা, আর একটু পরে আরতি হবে, লোকজন আসা শুরু হয়ে যাবে, আর এখনই ফাঁকা আছে, ওই জন্যই তোমাদের খুব সুন্দর কাছ থেকে ভগবানকে দর্শন করিয়ে দিই। আর জগন্নাথ, বলদেব, সুভদ্রাকেও দেখতে পাচ্ছ, রথযাত্রা আছে আমাদের এখানে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ওই জন্যে ব্লগগুলো দেখতে থাকো, আশা করি ওই ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই যে বাচ্চাদের কিছু কিছু জিনিস প্র্যাকটিস করানো হচ্ছে, কারণ রথযাত্রার সময় বাচ্চাদের ইচ্ছা আছে প্রোগ্রাম করানোর, যদি হয় তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমাদের সোনামা, মানে বাচ্চাদেরকে সব কিছু শেখানো হচ্ছে মন্দিরে, মানে কি কি করতে হয়, কেমন করে চরণামৃত নিতে হয়, এইসবই আস্তে আস্তে ধীরে ধীরে শেখানো হচ্ছে বাচ্চাদের। তো এই যে আমার সোনামা দেখো লাইন দিয়েছে। তো যাই হোক, এরকম করতে করতে ওরা শিখবে আস্তে আস্তে, এই জন্যে ওদের নিয়ে আসি মন্দিরে। মন্দিরে না নিয়ে আসলে তো আর কিছু শিখতে পারবে না, তো এই জন্যে মন্দিরে নিয়ে আসা সব বাচ্চাদের, আস্তে আস্তে ওরা যাতে এগুলো দেখে দেখে শেখে। তো মন্দিরে আজকে দারুণ সুন্দর দোকান বসেছে দেখো, হ্যাঁ সুন্দর সুন্দর জিনিসের দোকান দিয়েছে, দেখলেই মনে হচ্ছে যেন নি, খুব সুন্দর লাগছে না বেশ। আমার তো গরুগুলো খুব পছন্দ, এরকম আমার অনেক দিন ধরে ইচ্ছা নেওয়ার, কিন্তু এখান থেকে নেব না, ইন্ডিয়াতে গেলে ভাবছি নিয়ে আসবো, অনেক দিন ধরে ভাবছি। আর এই যে কত রকমের খাবার বানিয়েছে, এর আগের দিনও তো তোমাদের দেখালাম। তো এখন আমরা প্রসাদ টসাদ পাবো, তারপরে বাড়িতে গিয়ে কথা বলছি। তো এখন আসলাম কথা বলতে, আর খাওয়া দাওয়া করেছিলাম পেট ফুল, আর এত ঘুম পাচ্ছে কথা বলতে ইচ্ছা করছে না প্রচণ্ড। আর সোনামা দেখো বিছানার অবস্থা কি করেছে, পুরো একদম হতো পুরো রেডি, ঘুমোবে আমার স্লিপি করবে, কার্টুন দেখছে, ওই যে কার্টুন, এই যে কার্টুন হচ্ছে, কার্টুন দেখছে। আর বিছানায় যে এগুলো সুন্দর করে রেখেও লাভ নেই, কোনো ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট এরকমই করবে, কিছু করার নেই। আর আমার সোনামার কি অবস্থা তোমাদের একটু ভালো করে কাছ থেকে দেখাই, না হলে বুঝতে পারবে না দূর থেকে দেখে। সেটা হচ্ছে, কি হয়েছে চোখে,
দেখে আমার দিকে তাকাও, বসো বসো। একটু চুপ করে বসে থাকতে চায় না। সোনামার চুল কাটা হয়েছে, তো সোনামার কেমন চুল কেটেছে সেটা সেটা একটু দেখাই। তোমরা যদি চুল কাটা দেখো হেসে হেসে কি বলবো আর। এই দেখো একটু সমান হয়নি, আর এই পাশের কলিটা আছে একটুখানি, আর এই পাশের কলিটা নেই। তো প্রথমবার আমার হাজবেন্ড চুল কেটে এরকম করেছে, সোনামাকে পুরো বাটি করে দিয়েছে, পুরো মনে হচ্ছে একটা বাটি বসিয়ে রেখেছে। আমি চুল কাটি প্রতি বছর, মানে প্রতিবার, আর এবার ওর বাবাই প্রথমবার কাটলো আমেরিকাতে আসার পর। আর পেছনটা করেছে, দেখি মা পেছন দেখাও। এ দেখো পেছনও সোজা হয়নি, বাঁকা হয়েছে। তারপরে এই যে এখানে নেই জায়গায় জায়গায় চুল। আর এ প্রচণ্ড ডিস্টার্বও করছিল চুল কাটার সময়। এবার প্রতিবার আমি কাটি, কিন্তু এবছর সোনামার এই যে ড্যাডি কেটে দিয়েছে চুল। না ভাল লেগেছে তোমার? ওর অনেক বড় চুল ছিল তো, চুল কাটার পরে ও প্রচণ্ড কান্না করছিল চুল কাটার পর। তো যাই হোক একরকম হয়েছে, বলে কি লাভ। হয়েছে প্রতি বছর আমি করি, মানে প্রতিবার। এবার আমার হাজবেন্ডই প্রথমবার করলো। আমি বলছিলাম দা আমি কেটে দিই, বলছে কি না দাও আমি করি। আরও প্রচণ্ড ডিস্টার্বও করছিল, আর বাবা পারে না ভালো করে। নাড়ানাড়ি করলে ভাবে কি মেয়ে যদি লেগে যায়, আর ওই করতে গিয়ে ওর বাবারও বেশি, মানে এখানে এখানে এই দিক দিয়ে পুরো খেক, মনে হচ্ছে যে জায়গায় জায়গায় চুল নেই এরকম করে দিয়েছে। তো প্রথমবার আমার হাজবেন্ড আমার মেয়ের চুল কেটে এই করে দিল। তাই। আর কার্টুন দেখবে তো, আমি কার্টুনের সাউন্ডটা আস্তে করে দিয়েছি, ওই জন্য বলছে হয়ে গেছে হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। শোনো মা, বাই বাই বলে দাও। গুড নাইট। হরে কৃষ্ণ ভালো করে এইদিকে ঘুরে বলতে হয়, এদিকে হরে কৃষ্ণ। তো তোমরা হরে হরে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে।